Shubhanjan, how are you now? স্যার বেটার। ওকে, তোমার বাড়িতেও ফ্যামিলি মেম্বারদের হয়েছিল আমি শুনলাম দীপুদার থেকে। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে মা আর দাদু দিদা সবার। সো সবাই এখন ভালো আছেন তো? হ্যাঁ স্যার, ঠিক ওকে, আছে এখন গুড। সবই। শুধু ওকে, দাদু দিদা স্যাচুরেশন লেভেল 95-এ, ওটা একটু চিন্তা লাগছে। আর ওটা দাদারই ওটা কিছু নয়। শোনো, আমি তোমাকে বলি একটা জিনিস, সেটা হচ্ছে যে তুমি অন্য সময় তো ওনাদের স্যাচুরেশন লেভেল মেপে দেখোনি, দেখেছো কি? না স্যার। দেখোনি। এবার ওনাদের বয়স হয়েছে, তাই তো? বয়স হলে কি হয়, এইগুলো ভ্যালুস গুলো একটু কমেই আসে, রাইট? তো তার ফলে, এবং শুধু তাই নয়, আজকে কারুরই লাংস, আমাদের আমরা যা পলিউশনে থাকি, কারুরই লাংস সেই সেই অর্ডারে ফাংশন করে না যেটা স্যাচুরেশন লেভেল তোমাকে 100 বা 99 দেবে। ঠিক আছে? এই কনফিউশনটা হয়, যেটা ডাক্তারেরা, এক্সপার্টরা ক্লিয়ার করে না। ঠিক আছে? তো সেই হ্যাঁ হিসেবে স্যার। তুমি যদি নর্মাল টাইমে মেপে দেখো, তাহলেও তুমি দেখবে যে, সাপোজ তুমি তোমার কেসটা কনসিডার করো, হোয়াট ইজ ইউর স্যাচুরেশন লেভেল? স্যার 96। 96। তাহলে তুমি অন্য সময় মেপে দেখেছো তোমার স্যাচুরেশন লেভেল, যখন যখন হ্যাঁ। ইউ আর নট ইনফেক্টেড? না স্যার, ওরকম সময় তো তখনও মাপিনি। তুমি দেখবে সেটা হয়তো ম্যাক্সিমাম 97, 98 হবে। ঠিক আছে? তা সুতরাং ওকে স্যার। সেই হিসেবে ডোন্ট ওয়ারি। আর এরকম একটু একটু চিন্তা করবে, বুঝতে পেরেছো, যে যেটা বলবে। কারণ এখন দুনিয়াটা হচ্ছে প্রচার সর্বস্ব, বুঝতে পেরেছো? প্রচার সর্বস্ব এবং শো বিজনেস, রাইট? অর্থাৎ এমন কিছু করা হবে যাতে তোমার দৃষ্টিতে আকর্ষণ করা যায়, এবং সেখান থেকে এটাই হচ্ছে এখন লেটেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। তার ফলে, এবং তোমাকে ভয় ধরিয়ে রাখা, আতঙ্কিত করে রাখা, রাইট? সো কারণ একটা জিনিস মাথায় রাখবে যে, তোমার হাউ ইউ রিয়্যাক্ট, এটা একটা পুরোটাই কিন্তু হরমোনাল ফাংশন, অ্যান্ড দ্যাট হরমোনাল ফাংশন ডিপেন্ডস অন হাউ ইউ থিঙ্ক, হাউ ইউ রিয়েলাইজ অ্যান্ড হাউ ইউ পারসেপ্ট। তা তুমি এইসব নিয়ে ভয় থাকলে তোমার হরমোনাল সিক্রেশন সেরকমই হবে, যাতে তোমার এই ধরনের ফাংশনস গুলো ডিস্টার্ব হয়ে যায়, রাইট? সো ইয়েস চিন্তা স্যার। করার কিচ্ছু নেই। 95, ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ এ নর্মাল। ইয়েস স্যার, সেদিন যেমন ডক্টরকে বললাম, ডক্টর মানে মায়েরটা শুনে সঙ্গে সঙ্গে বললো যে অ্যাডমিট করতে হবে, তো ভয় লেগে গেছিল। তোমার মাকে অ্যাডমিট করতে হয়েছিল? না না না, করতে হয়নি তো। কত ছিল স্যাচুরেশন? 95। 95 তাহলে এরকম। ফালতু কথা যত। মা তো এখন ডাক্তাররা ঠিকই ওই আছে। করতেই আছে, বুঝতে পেরেছো? আর এখনকার, শোনো বলে রাখি, মানে আহ, আমাদেরও কিছু করার নেই, অসুস্থ হলে তো কনসাল্ট করতে হবে, যেতেই হবে ডাক্তারদের কাছে। এই ডাক্তাররা হচ্ছে যে, এদের থেকে বড় বিজনেসম্যান আর হয় না এখন, বুঝতে পেরেছো? এদের থেকে বড় বিজনেসম্যান আর হয় না। আমরা আমাদের বাঙালিরা ব্যবসা করতে পারে না বলে একটা তো বদনাম আছে। সেদিক থেকে গুজরাটিরা হচ্ছে খুব ভালো ব্যবসা করতে পারে, রাইট? বা মারোয়ারি, যারা মানে রাজস্থানের মারওয়ার অঞ্চলের লোক যারা, তারা মানে দে আর বর্ন বিজনেসম্যান। গুজরাটিজ আর বর্ন বিজনেসম্যান। হ্যাঁ, কিন্তু বাঙালিদের সেটা নেই। বাঙালিরা ভাবে যে আমরা চাকরি করব, দে আর কমফোর্টেবল। এটা তো বাঙালিদের বদনাম আছে, কিন্তু এখনকার ডাক্তাররা সেই বদনামটা ঘুচিয়ে দিয়েছে। এদের থেকে ভালো বিজনেসম্যান আর হয় না। তোমাকে ঠিক ভয় দেখিয়ে দিয়ে এমন একটা করে দেবে যে তুমি বাধ্য হবে। আমরা হইও, কারণ আমরা তো হেল্পলেস হয়ে যাই এইসব সিচুয়েশনে। আমরা হেল্পলেস হয়ে যাই, রাইট? তার ফলে কিছু করার নেই। বাট আমি যেটা বললাম যে 95, তোমার মা তো বাড়িতে থেকেই ঠিক হয়ে গেছেন তো? না স্যার, মানে পুরোপুরি ঠিক হয়নি, মানে স্মেলটা এখনো আসে না, মানে অল্প হুম, আসছে স্মেলটা, হুম। কিন্তু বেশিরভাগটাই চলে গেছে স্মেলের। আর হ্যাঁ, আম- ওটা ওটা একটু ফিরতে সময় লাগবে, একটু ফিরতে সময় লাগবে। হ্যাঁ, তা অসুবিধা নেই, একটু ফিরতে সময় লাগবে। যাই হোক, আর বাকিদের কি খবর? হাউ আর ইউ? বাকিরা তোমরা সব কেমন আছো? শুনতে পাচ্ছো আমার কথা? Yes, sir.
ইয়েস স্যার। অনেকেরই এখানে এক দুজনের সিমটমস দেখাচ্ছিল, প্রকাশ দা, ত্রিজিৎ দা, পায়েল দি। তো হুম উই ওয়ার a bit worried about them. আকাশ সাউ তো হুম। হ্যাঁ। আর তো এখন বাকিরা কেমন আছে এখন তারা? গ্রুপে বলেছে যে এখন বেটার, লাইক তারা ওকে, বেটার আছে। গুড হ্যাঁ। গুড। আর বাকিরা সাবধানে থাকবার চেষ্টা করছে বা অপেক্ষা করছে হওয়ার। হ্যাঁ হ্যাঁ, কারণ সেই এই আপাতত সেকেন্ড লাইন হোয়াট ইউ সেড, অপেক্ষাটা যেন মানে ভয় পেয়ে অপেক্ষা না হয়, আমি তোমাকে বলছি। রাইট, ভয় পেয়ে অপেক্ষা যেন না হয়। রাইট, হলে হবে, ব্যাপারটা হচ্ছে সেইটা, মানে চিন্তাটা এরকম রাখতে হবে, মনটাকে ভালো রাখতে হবে, আতঙ্কে থাকা নয়। আমি যেটা শুভাঞ্জনকে বললাম যে আমাদের বডি যেভাবে রিয়াক্ট করে, বডি যে রিসেপ্টর গুলো, সেগুলো সমস্ত কিন্তু হরমোনাল ফাংশন। সেখানে তুমি কেমন ভাবে চিন্তা করছো, কি তোমার স্টেট অফ মাইন্ড, সেইটা কিন্তু কন্ট্রোল করে। আজকে তোমরা প্রত্যেকেই ফিল করেছো, এক্সপিরিয়েন্সটা গেছে যে ধরো যখন তোমরা খুব টেন্সড হয়ে যাও তখন দেখবে ডাইজেশনের একটা প্রবলেম হয়। সবাই এক্সপিরিয়েন্স করেছো এটা, মোস্ট অফ দ্য লোকের হয়, যারা হ্যাঁ শক স্যার, আমার অ্যাবজর্ব হয়। করতে পারে না, যারা শক অ্যাবজর্ব করতে পারে না, যারা অল্পতে টেন্সড হয়ে যায়, তাদের ক্ষেত্রে এটা হয়। তার মানে কি, তোমার স্টেট অফ মাইন্ড যেটা, তোমার যে হরমোনাল সিক্রেশনস যেগুলো হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ ডিস্টার্বিং দ্য বডি ফাংশন। সেই হিসেবে তোমার এই যে ব্যাপারটা, এই যে ইমিউনিটি, ইমিউনিটি কনসেপ্ট হচ্ছে এই যে আমরা ভিটামিন সি খাচ্ছি, জিঙ্ক খাচ্ছি, রাইট, এটা এটা ফর এ ওয়াইল হয়তো কিছুটা দিচ্ছে, বাট ইট ক্যানট গিভ ইউ আ সাস্টেইনড ইমিউনাল রেজিস্ট্যান্স অ্যান্ড অল ডিপেন্ডস অন হাউ ইউ থিঙ্ক। রাইট, তুমি কেমন ভাবে চিন্তা ভাবনা করছো, তোমার স্টেট অফ মাইন্ড কি আছে, যেটা কিনা তোমার বডি ফাংশনকে কন্ট্রোল করবে। রাইট, এবং আরেকটা জিনিস বলে রাখি, বাড়িতে বসে থাকলে কিন্তু ইমিউনিটি গ্রো করে না, বা ইমিউনিটিটা ঠিকঠাক থাকে না, এটা কি তোমরা জানো? আমি তোমাদের এনকারেজ করছি না বাড়ির বাইরে বেরো, ডোন্ট থিঙ্ক ইন দ্যাট ওয়ে, আমি বিজ্ঞানটা ব্যাখ্যা করছি। রাইট, অ্যাকচুয়ালি বলা হয় যে ইমিউনিটি এনহ্যান্স করে যত তুমি প্যাথোজেন্সে এক্সপোজড হবে। ঠিক আছে, এবং এবং প্যান্ডেমিকের সময়, এগুলো আমার কথা নয়, এগুলো যারা মাইক্রোবায়োলজিস্ট তাদের থেকে আমার জানা, যে pandemic, how to end a pandemic will only end when the population develops herd immunity, right, herd, right, herd immunity means 70% of the population যদি অ্যান্টিবডি ডেভেলপ করে, তাহলে সেটাকে বলা হয় হার্ড ইমিউনিটি। অ্যান্টিবডি কি করে ডেভেলপ করবে? রাইট, যদি তুমি ইনফেক্টেড না হও, তাহলে তোমার অ্যান্টিবডি ডেভেলপ করবে না, সেটাই ন্যাচারাল অ্যান্টিবডি, এবং তারই তোমার সাস্টেনেন্সটা বেশি। রাইট, আর যেটা ভ্যাকসিনেটেড হচ্ছি আমরা, এই ভ্যাকসিন তো একটা সিনথেটিক অ্যান্টিবডি ডেভেলপ করছে, ইট ইজ নট ইওর ন্যাচারাল। রাইট, সেই কারণে বলছে যে ইউ নিড বুস্টার। অর্থাৎ যখন ওই অ্যান্টিবডি মেজার করা হয়, টাইট্রেট করে, যে টাইটার ভ্যালুটা যখন ড্রপ করে, তার মানে তোমার অ্যান্টিবডি কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটিটা ফল করে যাচ্ছে, দেয়ার ইউ নিড দ্য বুস্টার। রাইট, ইউএসএ তে তো থার্ড ফোর্থ বুস্টার অব্দি হয়ে গেছে, কিন্তু সেখানে যা কেস রিপোর্ট হচ্ছে 5 lakhs a day। রাইট, তার মানে 5 lakhs a day হচ্ছে, মানে ওখানে কিন্তু একটা অ্যাপ্রিসিয়েট, মানে তোমার কি বলবো যে, নট আই মিন দ্যাট ওয়ে, যে তোমার একটা বড় বা মেজর ফ্র্যাকশন তারা কিন্তু রিইনফেক্টেড হচ্ছে, মানে একবার হয়তো ইনফেক্ট হয়ে গেছে, তারপরে রিইনফেক্টেড হয়েছে। আমার এক্সটেন্ডেড ফ্যামিলিতেই আছে তো, যে আমার দিদি জামাইবাবু, তাদের সেকেন্ড টাইম হলো এবার। রাইট, তো সেই হিসেবে তোমার এটা এইভাবে করে লাভ নেই। আহ অপেক্ষাটা যেন আতঙ্কের অপেক্ষা না হয়, এটাই হচ্ছে কথা। রাইট, তা এ থাকবে, নিজেরা তোমাদের তো গ্রুপ আছে, তোমরা গ্রুপে আড্ডা মারবে, তোমরা গ্রুপে গল্প করবে, করে সময় কাটাবে। রাইট, অনলাইনে পরীক্ষা হবে, অসুবিধে কিছু নেই, অফলাইন হলে না একটা ব্যাপার ছিল, অনলাইন বাড়িতে বসে বসে লিখবে, কেমন করে লিখবে তোমরা জানো। রাইট, আমি আর বলবো না কিছু। তা সুতরাং সেই হিসেবে পরীক্ষা নিয়ে টেনশনের কিছু নেই, প্রশ্ন নিয়ে টেনশনের কিছু নেই। তো তার ফলে ইউ এনজয় দিস টাইম, ডোন্ট গেট টেন্সড। রাইট, ঠিক আছে, এটা মনে থাকবে সবার, টেনশন করার কিচ্ছু হ্যাঁ নেই, স্যার। টেনশন করার কিচ্ছু নেই। আচ্ছা, আমরা কি পড়ছিলাম? আচ্ছা, আজকে কি আমরা পড়বো না গল্প করব, কি বলো তো? তোমাদের তো হাতে সময় আছে, তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে।
স্যার আপনি শিওর তো? কারণ আমরা কালকেও জিজ্ঞেস করলাম, তো এসকেআর স্যার বললেন যে যতদিন রিটেন নোটিশ না আসবে ততদিন তো আমি পেছাবো না। লাইক উনি এখনো হ্যাঁ অ্যাডামেন্ট অফকোর্স হয়ে সেটাই, না না না, ওনার দেখো ওনার অ্যাডামেন্সির ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে যে তোমার আমাদের কন্ট্রোলার সেকশন থেকে এগুলো বলছে, প্রথমে ওখান থেকেই বলেছিল থার্ড সেমিস্টার এই সময় করতে, সেই হিসেবে নোটিফিকেশন দেওয়া হয়েছিল, রাইট? তারপরে এখন ওরা বলছে ফেব্রুয়ারিতে করতে, তার বলা হয়েছে নোটিফিকেশন দেওয়ার, নোটিশ নোটিশ এসে গেলে ওটা কি হয়ে যাবে, খাতা কলমে হয়ে গেল, বাট এখনো হ্যাঁ, মানে অবধি। নাল অ্যান্ড ভয়েড হয়ে যাচ্ছে আমাদের একদম যে একদম। ওল্ড রুটিনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমার যদি এই রুটিনটাও থাকে তা তোমাদের সমস্যা কি আছে? তোমরা তো বাড়িতে বসে পরীক্ষা দেবে, তোমরা বাড়িতে বসে পরীক্ষা দেবে, তা তাতে অসুবিধে কি আছে? তোমরা জানো বাড়িতে বসে কিভাবে পরীক্ষা দিতে হয়। রাইট? তাহলে টেনশনের কি আছে তোমাদের? টেনশনের কিচ্ছু নেই, আমাদের একটুখানি আর বাকি আছে, উই উইল কভার। রাইট? আমরা যে কোনো আরেকদিন বসে ওটা কভার করে নিতে পারি, তোমাদের যদি মনে হয়, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, তোমাদের যদি মনে হয় আজকে একটু তোমরা আই মিন গল্প করতে চাও, ইউ আর ওয়েলকাম, আমার কোনো অসুবিধা নেই। আর এলস যদি ক্লাস করতে চাও আমরা করব। তো ইটস আপ টু ইউ, বলো কি করা যাবে। তোমাদের তো আমি এখনো মানে তোমাদের সাথে তো ভালো করে আমার আলাপই হয়নি। বলো, লেট মি নো। বাই দ্য ওয়ে, আমরা কতটা পড়েছিলাম? আমরা বোধহয় কোঅর্ডিনেশন পলিমারাইজেশন অব্দি পড়েছিলাম না? Yes, sir. সো উই অনলি হ্যাভ দ্যাট কোপলিমারাইজেশন পার্ট, ওটা একটা ছোট পার্ট। স্যার গল্পটা হবে না? নিশ্চয়ই হবে, তোমরা চাইলেই হবে, তা সেটা তো আমাকে বলতে হবে। নাকি আমরা একটা করতে পারি, আমরা যতটুকু বাকি আছে ওটা শেষ করে আমরা গল্প করতে পারি, সেটাও হয়, কি বলো স্যার তোমরা? সেটাই বেটার। হ্যাঁ, সেটাই বেটার, ঠিক বলেছো। তো লেট আস ডু দ্যাট। আচ্ছা, ring opening polymerization, now we have done until coordination polymerization. There is another polymerization, what we call it as a ring opening polymerization. Now ring opening polymerization means where your monomer is having a ring structure, right? It is having a ring structure and uh, the ring opens up and it undergoes polymerization. Now, once the ring opens up, it can either undergo condensation polymerization or addition polymerization. যে কোনো একটা রুটে হতে পারে, অনলি থিং হচ্ছে মনোমারটা রিং স্ট্রাকচার থাকবে, সেটা ওপেন হয়ে একটা লিনিয়ার ফর্মে সে পলিমারাইজ করবে, রাইট? সো চেন গ্রোথ রিয়াকশনস, it proceeds by relieving strain in small ring monomers and steric crowding in large ring monomers. ঠিক আছে, স্মল রিং যখন রিং গুলো ছোট হয়, রাইট, ছোট সাইজের রিং হয়, সাইক্লোপ্রোপেন টাইপ, সো দ্য কার্বনস যারা পার্ট অফ দ্য রিং থাকে তাদের মধ্যে প্রচুর অ্যাঙ্গুলার স্ট্রেন এক্সিস্ট করে। এন্ড হোয়াট ইজ দ্য রিজন? বিকজ দ্য স্টেট অফ হাইব্রিডাইজেশন অফ দ্য কার্বনস হচ্ছে তোমার sp3, সো
say let us take the example of the cyclopropane. So sp3, but here the bond angle is 60. So you can imagine that 109 minus sp3 hole bond angle হবে 109 minus 60, so almost তোমার হচ্ছে 50 ডিগ্রি লেস অ্যাঙ্গেল থাকে এই কার্বন গুলো, রাইট? তার ফলে যে তোমার এই যে অ্যাঙ্গুলার স্ট্রেনটা, বিকজ অফ দ্যাট অ্যাঙ্গুলার স্ট্রেন রিং গুলো ওপেন আপ হয়। তাহলে স্মল রিং এর ক্ষেত্রে ইউ হ্যাভ মোর অ্যাঙ্গুলার স্ট্রেন, আর যেগুলো লার্জ রিং যাদের মধ্যে অ্যাঙ্গুলার স্ট্রেনটা অত হাই থাকে না, রাইট, তাদের ক্ষেত্রে স্টেরিক তোমার যে একটা ইনস্টেবিলিটি সেটাকে ওভারকাম করার জন্য সেই রিং গুলো ওপেন আপ হয়, বড় রিং গুলো। তা এগুলো হচ্ছে কন্ডেনসেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এগুলো ওপেন আপ হয়ে মনোমার্স গুলো তৈরি করে, মানে তাদের মধ্যে যে ফাংশনাল গ্রুপস থাকে তারা কি করে, পার্টিসিপেট করে ইন দ্য কন্ডেনসেশন পলিমারাইজেশন। আর তোমার যেটা ফ্রি র্যাডিক্যাল বা তোমার অ্যানায়নিক ক্যাটায়নিক হয়, বা অনেক সময় ট্রানজিশন মেটাল কার্বিন কমপ্লেক্সেস থাকে, সেখানে তোমার রিংটা ওপেন করে ডিপেন্ডিং অন ইটস ফাংশনালিটি ওরা পলিমারাইজ করে অ্যাডিশন মোডে। ঠিক আছে, এখানে যেমন ধরো রিং ওপেনিং অফ সাইক্লিক মোনোমার্স ইথার্স লাইক ইপক্সাইডস, এস্টার্স, অ্যামাইডস, ল্যাকটামস এগুলো। আর একটা হচ্ছে রিং ওপেনিং মেটাস্থিসিস পলিমারাইজেশন অফ অলিফিনস লাইক সাইক্লোঅ্যালকিনস, বাইসাইক্লোঅ্যালকিনস, এরা ওপেন আপ করে তোমার পলিমারাইজ করে। মেটাস্থিসিস বলতে বোঝায় দ্য এক্সচেঞ্জ অফ ট্রান্সপোজিশন অফ বন্ডস বিটুইন দ্য টু রিঅ্যাক্ট্যান্টস। দুটো রিঅ্যাক্ট্যান্টস এর মধ্যে একটা বন্ড এক্সচেঞ্জ হয়, হয়ে যখন পলিমারাইজেশন মানে মনোমার তৈরি হয়, ওই পলিমারাইজেশনটা হয়, সেটাকে বলা হয় মেটাস্থিসিস পলিমারাইজেশন, রাইট? এখানে কিছু রিপ্রেজেন্টেটিভ রিং ওপেনিং পলিমারাইজেশনস দিয়েছে। PZN মানে হচ্ছে পলিমারাইজেশনস। তো ইপক্সাইডস এর দেখিয়েছি, ইপক্সিটা ওপেন আপ হয়ে এইভাবে তোমার পলিমারাইজড হচ্ছে। ল্যাকটামটা হচ্ছে যে তোমার এটা তোমার হচ্ছে সাইক্লিক অ্যামাইড, সেটাকে বলা হয় ল্যাকটাম, আর সাইক্লিক এস্টারকে বলা হয় ল্যাকটোন, রাইট? তাহলে ল্যাকটামের ক্ষেত্রে সেটা কন্ডেনসেশন মোডে পলিমারাইজ করবে। আর বাইসাইক্লোঅ্যালকিনস যেমন ধরো পলিনর্বোরিন, PNR, রাইট, এইটা ওপেন আপ করে এটা একটা রাবার ফর্ম করে, তোমার নরবোরিন রাবার আর PNR যেটা, এই তোমার নরবোরিন রিংটা ওপেন আপ করে এখানে পলিমারাইজেশন হয়। তা এখানে যেহেতু আনস্যাচুরেশন থেকে হচ্ছে, তার মানে এটা ফ্রি র্যাডিক্যাল মোডে পলিমারাইজ করবে অথবা ক্যাটায়নিক অ্যানায়নিক মোডে পলিমারাইজ করবে, ডিপেন্ডিং অন the initiator that you are using and the system that you are providing for polymerization, means the conditions. Okay, copolymerizations, now these are about your homopolymerizations, means where you have a single monomer. Now when you have more than one monomers, not limited to two, right, not limited to two, it could be more than two. So when you have more than one monomers, right, it could be two or more, then the polymerization we call it as a copolymerization, right? Suppose you have A and B, two different monomers, then you can see that you can have various combination of monomers. আমরা যদি একটা বাইমলিকুলার বা বাইমোনোমার কোপলিমার সিস্টেম কনসিডার করি, যেখানে A আর B দুটো মোনোমার আছে, তাহলে A আর B এর কম্বিনেশন স্টাইল যেটা হবে, depending on that we can have different types of monomers or different categories of monomers. একটা হচ্ছে র্যান্ডম কম্বিনেশন হতে পারে, যেখানে কোনো প্যাটার্ন বা অর্ডার মেনটেন হচ্ছে না, রাইট? সো ABB, AB, AA, BA এরকম। একটা হচ্ছে হতে পারে একটা অল্টারনেটিং AB, AB, AB লাইক দ্যাট। একটা হতে পারে ব্লক, where you have a block of A followed by block of B। আর একটা হতে পারে গ্রাফট, অর্থাৎ একটা মোনোমার দিয়ে মেইন চেন আর একটা হচ্ছে সাইড চেন, right? So you can have these four kinds of copolymers from two monomers, right? কিন্তু দুইয়ের বেশিও মোনোমার থাকতে পারে, কিন্তু দুইয়ের বেশি মোনোমার থাকলে তোমার রিয়াকশনটা একটু স্লাগিশ হয়। কেন রিয়াকশনটা স্লাগিশ হয়? তার কারণ হচ্ছে, প্রথম কথা, যখন আমরা কোপলিমারাইজেশন কনসিডার করব, তখন সেখানে ইনিশিয়েশন, টার্মিনেশন এই দুটোকে আর কনসিডার করব না।
তার কারণ ইনিশিয়েশন তুমি দুটো মনোমার নিচ্ছ, ইনিশিয়েটর নিচ্ছ, সেখানে ইনিশিয়েশন তার মতো করে হবে, আমাকে সেখানে অন্য কিছু ভাবতে হবে না, রাইট? দুটোর ইনিশিয়েশন মেবি এরকম হতে পারে যে একটার রেট অফ ইনিশিয়েশন একটু কম আর একটার থেকে, বাট দুটোই ইনিশিয়েটেড হবে ফর পলিমারাইজেশন। যদি না হয় তাহলে সেটাকে কোপলিমারাইজেশন আমরা ধরবো না। বাট যখনই আমি কোপলিমারাইজেশনের কথা বলবো আমাকে ধরতে হবে যে মোনোমার্স উইল বি ইনিশিয়েটেড, রাইট? তাহলে সেখানে ইনিশিয়েটর ইনিশিয়েশন কাইনেটিক্স will not bother me to get the copolymers, because in copolymerization what you want a cross reaction, say AB, right? Reactions between AB, right? A and B reaction, যদি A reaction হয় that is a homopolymerization part in copolymerization, right? Similarly যদি B reactions হয় then that is a homopolymerization part in copolymerization, but your point of interest should be reaction between A and B, so that gives you a cross propagation or copolymerization. Similarly, once your copolymer chains are you're growing, it propagates and becomes sufficiently large, then they will terminate. So again we will not concerned about the termination mechanism, because once you have that chains grown, then it can be terminated, right? It can be terminated or it will terminate, so we should not bother about that either. তার মানে কোপলিমারাইজেশনে আমাদের অনলি কনসার্ন হচ্ছে যে আমরা যখন দুটো মনোমার নিচ্ছি, হাউ দিজ আর কম্বাইনিং, so what possibilities of reactions between A and B that exist, that we need to consider, means only we need to consider the propagation step, neither initiation nor the termination, to determine the copolymerization kinetics. Understood or not? বুঝলে কিনা বলো? কারোর রেসপন্স Yes, নেই sir. কোনো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Okay. So what we see actually during copolymerization, যে আমাদের এই propagation when you have say A and B, two types of monomers, or M1 M2, these two types of monomers, then what possible reactions are there in the propagation step? So you can have M1 dot combining with M1 or M1 active, that center, right? এটা condensation হতে পারে, এটা addition হতে পারে, it could be of any mechanism, right? আমরা কিন্তু copolymerization এ we are neither concerned about the initiation nor about the termination, as well as the overall mechanism. Overall mechanism means whether the copolymerization is a condensation grade copolymerization, or it is an addition grade copolymerization, or it is a stereoregular, or that your metallocene or your Ziegler-Natta catalyzed polymerization. We are not at all concerned about that, right? So mechanism, initiation, termination, right? We are not at all concerned. We are only concerned about the types of combination or probabilities of reactions of active centers of M1 and active centers of M2. So what different kinds of reactions or combination it can give these two monomers, we need to consider that only during propagation. So once you have that M1 dot generated, or say M1 active center, আমি M1 dot কে রেফার করেই বলছি, তাহলে আমার বলতে সুবিধে হবে, আদারওয়াইজ বারবার মিক্স হয়ে যাবে। So once you have that M1 dot generated, so it can either combine with M1 or M2, right? দুটোরও রিয়াকশন পসিবিলিটি আছে, একটাও M1 এর সাথে কম্বাইন করতে পারে, আবারও M2 সাথে কম্বাইন করতে পারে। সিমিলারলি M2 ডট যেটা জেনারেট হচ্ছে আফটার ইয়োর ইনিশিয়েশন অর অ্যাক্টিভেশন, সেটাও কি করতে পারে, সেটাও তোমার আইদার M1 এর সাথে কম্বাইন করতে পারে আর M2 এর সাথে কম্বাইন করতে পারে। তার মানে M1 এবং M2 মিলে চারটে পসিবল রিয়াকশনস দিতে পারে,
ঠিক আছে, চারটে পসিবল রিয়াকশনস দিতে পারে। এবার কোন রিয়াকশন বেশি হবে কোন রিয়াকশন কম হবে স্ট্যাটিস্টিক্যালি অর পার্সেন্টেজ ওয়াইজ অর ফ্র্যাকশন ওয়াইজ, ডিপেন্ডিং অন দ্যাট আমাদের কোপলিমার স্ট্রাকচার গুলো মেনটেইনড হবে, আমি কি ধরনের কম্বিনেশন পাচ্ছি, রাইট? তাহলে এই যে চারটে রিয়াকশনস বলা হলো যে M1 ডট প্লাস M1, M1 ডট প্লাস M2, M2 ডট প্লাস M1 আর M2 ডট প্লাস M2, এই চারটে রিয়াকশনস হলো। তাহলে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল একটা করে কাইনেটিক কনস্ট্যান্ট থাকবে। তাহলে যেখানে M1 ডট M1 এর সাথে কম্বাইন করছে তার কাইনেটিক কনস্ট্যান্টটাকে আমরা K11 বলছি, ঠিক আছে, K11। আর যেখানে এটা M1 ডটটা M2 এর সাথে কম্বাইন করছে সেখানে বলছি K12। তার মানে এই যে কে টার্মস গুলো তার যে নোমেনক্লেচার যেটা কি দাঁড়াচ্ছে 11 মানে M1 ডট কম্বাইনিং উইথ M1, তাহলে প্রথম নিউমেরিক্যালটা ইন্ডিকেট করছে টাইপ অফ র্যাডিক্যাল, সেকেন্ড নিউমেরিক্যালটা ইন্ডিকেট করছে দ্য টাইপ অফ মোনোমার। তাহলে K11 মিন্স M1 ডট কম্বাইনিং উইথ M1, K12 মানে হচ্ছে M1 ডট কম্বাইনিং উইথ M2, রাইট? সিমিলারলি তোমার K21 ইন্ডিকেট করছে M2 ডট কম্বাইনিং উইথ M1 আর K22 ইন্ডিকেট করছে M2 ডট কম্বাইনিং উইথ M2, রাইট? তাহলে এখানে আমার চারটে কাইনেটিক এক্সপ্রেশন আসবে। সেটা কি? সেটা হচ্ছে যে তোমার একটা প্রথমটা হচ্ছে যেটা K11 concentration of M1 dot into M1 আর K12 concentration of M1 dot into M2, I mean concentration of M2. Similarly